পুজোর দিনগুলিতে নারকেল নাড়ু যেন একরকমের নস্টালজিয়া। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। আর এই দুর্গাপুজোর সময় নারকেল নাড়ু খাওয়ার যে তৃপ্তি, তা বছরের অন্য কোনো সময়ে পাওয়া যায় না। পুজো স্পেশাল চিনির রসালো নারকেল নাড়ু খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায়, সেই ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আজ আমি এই একটা নারকেলেরই নাড়ু বানাবো। নারকেলটা বাজার থেকে কেনা, তো নারকেলের বাইরের ছালগুলো খুব একটা ভালো করে ছাড়াইনি। নারকেলটা ফাটাবার আগে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি জলে ডুবিয়ে রেখেছিলাম। ফাটানোর আগে নারকেল কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলে নারকেল একদম মাঝ বরাবর ফাটে, এবড়ো খেবড়ো হয় না। দেখো কত সুন্দর মাঝ বরাবর ফেটেছে, আর নারকেলটাও খুবই ভালো ছিল। বেটু প্রথমেই আমার হাত থেকে নারকেলের একটা মালই নিয়ে নিল। দেখো ও খেয়ে বলল খুব মিষ্টি। এবার কয়েকটা নারকেল আমি বেটুকে ছাড়িয়ে দিচ্ছি, তারপর নারকেলটা কুড়ে নেব। আর নারকেলের জলটা আমি ওকে ছেঁকে দিচ্ছি। পুজোর আগে প্রত্যেক বাড়িতেই নাড়ু, মিঠে এইসব বানানোর জন্য বেশ উত্তেজনা দেখা যায়। সকলে মিলে একসাথে নারকেল কোড়ানো, নাড়ু পাকানো বেশ খুশির মুহূর্ত। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। বেটু আমায় একটু জলটা খাইয়ে দিচ্ছে। খুব মিষ্টি ছিল জলটা, আর নারকেলটাও ভীষণই নরম। দেখো একটা নারকেল কুড়নি দিয়ে প্রথমেই আমি নারকেলটাকে কুড়ে নিচ্ছি। দুটো নারকেলের মালাই আমার কোড়া হয়ে গেছে। এখন এই কোড়া নারকেলগুলো একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। এই নারকেল কোড়াটা মিক্সিতে যদি একটু পেস্ট করে নেওয়া হয়, নারকেলটা খাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভালো মুখে মিলিয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। একবার এইভাবে নাড়ু বানানোর সময় মিক্সিতে নারকেল পেস্ট করে নাড়ু বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। নারকেলটা যেহেতু একেবারেই শুকনো আর একটুও জল দেওয়া নেই, সেজন্য মিক্সিতে পেস্ট হতে একটু অসুবিধাই হলো। দেখো নারকেলটা এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা কড়াইয়ে নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি প্রায় 1/4 কাপ মতো চিনি নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এলাচটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। এলাচের ছালটাকে ছুলে ভিতরের অংশটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। পুরোপুরি ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা গ্যাস জ্বালিয়ে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে এই নারকেলটাকে নাড়ু বানানোর জন্য খুব ভালো করে পাক করে নিতে হবে। এখানে হাই ফ্লেমে রেখেও এটাকে পাক করা যাবে, তবে অনবরত নেড়ে যেতে হবে। আমি কিছুক্ষণ অন্তর অন্তর একবার করে নেড়ে দিচ্ছিলাম, আর ফ্লেমটা আমার মিডিয়ামেই আছে। চিনিটা প্রায় গলা গলা হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে চিনিটা মিশে গেছে। আর এদিকে বেটু তখন থেকে নারকেল খেতেই ব্যস্ত। তোমরা শুধু বেটুকে লক্ষ্য করে যাও যে কি করছে ও। নারকেল নাড়ু বানানোর জন্য পাক একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাস থেকে কড়াইটাকে নামিয়ে দিতে হবে। আর বেশি গরমে রাখলে হবে না, আর বেশি পাক করলেও হবে না, তাহলে কিন্তু নাড়ুগুলো ভালোভাবে বাঁধবে না। এবার হাতে একটু ঘি লাগিয়ে গরমেই নারকেল নাড়ুগুলোকে গোল পাকিয়ে নিতে হবে। আমাদের ছোটবেলায় মা ঠাকুমাদের হাতের গরম গরম নারকেল নাড়ু বানানোর সেই সুবাস মনে পড়লে যেন জিভে জল চলে আসে। পুজোর সময় চিনি নারকেল নাড়ু আমাদের অনেকেরই শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে আছে, তাই না বলো? হাতে ভীষণই গরম লাগছে নাড়ুগুলো পাকানোর সময়ে। আমার এই নারকেল নাড়ু বানানোর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন গরম গরম রসালো চিনির নারকেল নাড়ু পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।